জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতেই রাজধানীতে ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। মহানগরীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে সাঁড়াশি অভিযানে হাতে নাতে ককটেল সহ প্রায় ২৫০ জনকে গ্রেফতার করে ডিএমপি। মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। হোটেল, ছাত্রাবাস ও ফ্ল্যাটে আওয়ামী লীগের নেতাকর্মী অবস্থান করলে তথ্য দিয়ে পুলিশকে সহায়তার আহ্বান জানায় ডিএমপি। মনির হোসেন তপুর রিপোর্ট। মহানগরের বিভিন্ন স্থানে গেল কয়েকদিন ধরে ঝটিকা মিছিল বের করে নিজেদের অবস্থানের কথা জানান দেওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একই সাথে বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকাল থেকে কয়েক ঘন্টার সাঁড়াশি অভিযানে রাজধানীর উত্তরা, মিরপুর, তেজগাঁও, শেরেবাংলা নগর এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪৪ জনকে গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, ঝটিকা মিছিলে অংশ নেয়া বেশিরভাগ লোকজনকে টাকা দেওয়া হচ্ছে। অর্থের যোগানদাতাদের শনাক্ত করে গ্রেফতার করা হবে বলেও জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। ১ বছর আগে একটা দল ক্ষমতাচ্যুত হয়েছে, তারা টানা ১৭ বছর এই দেশ ক্ষমতা ছিল। তাদের বিরাট একটা জনগোষ্ঠী, বিরাট সাপোর্টার আছে। আপনি যদি মানে পার্সেন্টেজ হিসাব করেন তো ১% লোক নেতাকর্মী হয়তো দেশের বাইরে আছে, বাকিরা কিন্তু দেশেই আছে। ঠিক আছে, এই লোকগুলো আছে। সেই তুলনায় যদি হিসাব করেন, ওই তুলনায় কিন্তু মিছিল, মিটিং বা তাদের কর্মতৎপরতা নেহাতই কম। এইটা বাংলাদেশ পুলিশ সক্রিয় আছে, এবং শুধু বাংলাদেশ পুলিশ না, আইন শৃঙ্খলা রক্ষার সাথে আরও যারা সংশ্লিষ্ট সকলে সক্রিয় আছে বিধায় তাদের কিন্তু এই অপতৎপরতা রোধ করা সম্ভব হয়েছে। ২-১টা মিছিল হবে না, একদম 100% সিল করে দেওয়া যাবে, এইটা মনে হয় কিছুটা আমাদের জন্য দুঃসাধ্য। তারপরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা যদি নগরবাসীর সহায়তা পাই, এটা আরও ইফেক্টিভলি আমরা মোকাবেলা করতে পারবো। শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে নগরবাসীকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছে ডিএমপি। পুরা ডিএমপির যারা এই যে বিভিন্ন ফ্ল্যাটে, বাড়িতে, আমরা রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে বসবাস করি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা এই তথ্যগুলো আমাদেরকে পুলিশকে দিবেন। আমরা আপনাদের পরিচয় 100% গোপন রাখব, আমরা কখনো ডিসক্লোজ করব না। আপনারা এখন তো মোবাইলের যুগ আসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমাদের নাম্বারগুলো কিন্তু অ্যাভেলেবেল, ইভেন ইন্টারনেটেও অ্যাভেলেবেল। আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপ কলে জানাবেন, আমাদেরকে এই তথ্যগুলো দিবে, তাহলে আমরা ইফেক্টিভলি এটা আরও কাট ডাউন করতে পারবো। ডিএমপি জানিয়েছে, যারা তথ্য দেবে তাদের নাম পরিচয় গোপন রাখা হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।